রামকৃষ্ণ পরমহংস ও কালী দর্শনের ঘটনা বাংলা ধর্মজগতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রেরণামূলক কাহিনী। দক্ষিণেশ্বর মন্দিরে তখন নিত্য পূজা করতেন এক অনন্য সাধক রামকৃষ্ণ পরমহংস। মা কালীর কাছে তার ভক্তি ছিল অকৃত্রিম শিশুর মতো সরল, কিন্তু একদিন তিনি ব্যাকুল হয়ে উঠলেন। মা, তুমি কি সত্যি আছো? তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? প্রতিদিনের মতো তিনি পুজো করতেন, কিন্তু তার মন চাইতো কিছু আরও গভীর ঈশ্বর সাক্ষাৎ। তিনি ভেতর থেকে কাঁদতে শুরু করলেন, মা, যদি আজ দেখা না দাও, আমি এই জীবন রাখব না। সেই ভগবত ব্যাকুলতায় একদিন এনে দিল সেই অসীম কৃপা। ঠাকুর নিজেই বললেন, হঠাৎ আমার চেতনা লোপ পেল, আর আমি দেখলাম মা কালী সশরীরে দাঁড়িয়ে আছেন মন্দিরে। মা যেন জীবন্ত দয়ার সাগর, অদ্ভুত জ্যোতিতে জ্বলজ্বল করছেন। মা আমার দিকে তাকিয়ে হাসছেন। সেই কালী দর্শনের পর থেকে রামকৃষ্ণ ঠাকুর বুঝতে পারলেন, ঈশ্বরকে পাওয়া যায় হৃদয়ের গভীর প্রেম আর নিষ্কলুষ ভক্তিতে। শুধু পুঁথিগত জ্ঞান নয়, চাই অকুলতা, চাই আত্মসমর্পণ। তিনি বলতেন, যার হৃদয়ে সত্য ব্যাকুলতা, মা তার সামনে সশরীরে ধরা দেন।